টানা বৃষ্টিতে মানিকগঞ্জের মরিচ ক্ষেত ডুবে গেছে। এতে লোকসানে পড়েছেন বহু মরিচ চাষি। এরই মধ্যে বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। কৃষি কর্মকর্তারা বলছেন, ক্ষতির পরিমাণ নির্ধারণ করে কৃষকদের প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে। আমরা মরিচের বাজার নিয়ে জানবো। সহকর্মী মনিরুল ইসলাম মিহির মানিকগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। মিহির, বর্তমানে মরিচ ক্ষেতগুলোর অবস্থা কেমন এবং বাজার দর ঊর্ধ্বগতির বিষয়ে কৃষকরা কি বলছেন? অদিতি, মরিচ ক্ষেত মানিকগঞ্জের যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পানিতে ডুবে গেছে টানা বর্ষণের কারণে। এখনো কিন্তু বৈরী আবহাওয়া, ক্ষণে ক্ষণে বৃষ্টি হচ্ছে। এবং আমরা কৃষকদের সাথে যখন কথা বলছিলাম, তারা বলছেন যে তাদের যে ক্ষেতগুলি আছে সে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা মরিচ তুলতে পারেননি। এবং আমরা একটি আড়তে আছি, অর্থাৎ এই সকালবেলা কৃষকরা কিন্তু একবারে এই ক্ষেত থেকে তাদের এই মরিচগুলি নিয়ে আড়তে আসেন এবং বিক্রি করেন। এবং তারা বলছেন তাদের যে পরিমাণ ক্ষতি হয়েছে তারা সেটা পোষানোর মতো না। এখন যে গাছগুলি একদম মরে যাচ্ছে, আদা পাকা যে মরিচগুলি আছে সেগুলি কিছু কিছু করে তারা তুলছেন, তুলে নিয়ে আসছেন। এবং সেটা একেবারেই সামান্য। এবং সকাল থেকে এই আড়তটা খুব সকালে লাগে, সকাল থেকে আমরা দেখেছিলাম এখানে কিছু কিছু এই মরিচগুলি বিক্রি হয়ে গেছে এখন শেষ পর্যায়ে। তবে এই যে যারা একেবারেই প্রান্তিক কৃষক তারা আছেন, তাদের সাথে আমরা একটু কথা বলি যে তাদের যে মরিচের ক্ষতি, কি পরিমাণ ক্ষতি হয়েছে। আমরা একটু আপনার সাথে কথা বলি। আসলে তো মরিচ ক্ষেত বৃষ্টিতে নষ্ট হয়ে গেছে, কি অবস্থা হয়েছে? আপনি কি পরিমাণ জমিতে করেছিলেন আর কি অবস্থা? মোটামুটি 3.5 বিঘা 4 বিঘা জমিন চাষ করছি। আমার জমিন যা মরিচ ধরছে মোটামুটি ভালোই ধরছিল, বিক্রি করবো আশা ছিল, কিন্তু বৃষ্টির কারণে পানি বাইজা তলায় গেছে। আমি এখন তুলতে পারতেছি না। আবার বিশাল ক্ষতিগ্রস্ত আমরা। খালি আমি না, আমার এলাকায় যে যে কৃষকই আছে সবারই মরিচ পানির নিচে তলায় গেছে। অনেক 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 ধন্যবাদ। যে এরকম একই অবস্থায় আরোদের আমরা দেখেছি যে বেশ যারা ক্ষতিগ্রস্ত তারা কিন্তু নিয়ে আসছিলেন এখানে। একজনের সাথে আমরা কথা বলছিলাম, যে আরো কৃষকরা আছেন তাদের সাথে একটু কথা বলি। আচ্ছা, এই যে আমরা এখানেও একটু দেখাই যে আপনি তো বেশ মরিচ, আপনার কতটুকু জমিতে মরিচ করেছিলেন আর কি অবস্থা এবার মরিচের? 3.5 পাই করছিলাম, 3.5 পাই সবটুকু মারা গেছে। আর মোটামুটি 50-60টা গাছ বাঁচা আছে আর কি। এখন আমার কিনা আর কি। কি পরিমাণ ক্ষতি মোটামুটি? অনেক ক্ষতি হয়ে গেছে, অনেক ক্ষতি হয়ে গেছে। অনেক 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 ধন্যবাদ। অদিতি, শুনছিলেন আসলে এই যে আমরা যে কৃষকের সাথে কথা বলছিলাম, যে কৃষক এরকম অনেক কৃষক, আমরা যে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় 4,884 জন কৃষক তারা কিন্তু মরিচে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এবং এই ক্ষতির পরিমাণ বলছেন যে কৃষি কর্মকর্তারা সবজি মিলিয়ে তাদের 3,13,00,000 টাকার সবজিতে ক্ষতি হয়েছে। শুধুমাত্র মরিচে ক্ষতি হয়েছে তারা বলছেন যে পরিমাণ, সেটি তারা একটা প্রণোদনা দেওয়ার চেষ্টা করছেন। তারা বলছেন যে ক্ষতি নিরূপণ করে তার পরবর্তীতে যে কৃষকরা ক্ষতিগ্রস্ত তাদেরকে এক ধরনের একটা সুবিধাও দেওয়া হবে। তো এইভাবে এলসির মরিচ যদি না আসে বাজারে, কিন্তু এর প্রভাব আরো পড়ে যাবে। অর্থাৎ আমরা যে পরিমাণ দাম দেখেছিলাম, এখন কিন্তু ডাবল দামে মরিচ বিক্রি হচ্ছে। কিন্তু যে ভারতীয় বা বিভিন্ন অন্যান্য জায়গা থেকে যে মরিচগুলি আসছে সেগুলির কারণে এখানে মোটামুটি একটা মরিচের মিহির, আমরা মানিকগঞ্জের মরিচ চাষীদের খবর জানছিলাম আপনার মাধ্যমে। ধন্যবাদ সবশেষ তথ্য জানিয়ে দেওয়ার জন্য। দর্শক, মানিকগঞ্জ থেকে সহকর্মী মনিরুল ইসলাম মিহির আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।